হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে আমার হাজবেন্ড আমাকে বলল যে কাশফুরে একটা মেলা হইতেছে বাস স্ট্যান্ডে। তো আজকে আমি শুনি তো বললাম যে আজকে মেলায় ঘুরতে যাব। তো চলো, যা যেমন কথা তেমন কাজ। তো মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমি আজকে অনেক সুন্দর করে সেজেছি। তো আপনাদের ভাই আমাকে ভিডিও করতেছে আর আমার হাসি পাইতেছিল অনেক। তো মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর একটু ভিডিও করলাম। তো হাঁটতে হাঁটতে আমরা মেন রাস্তা যাইতেছিলাম। তো আপনাদের ভাই আমার সাথে অনেক দুষ্টামি করতেছিল, বারবার আমার সামনে ক্যামেরা ধরতেছিল আর আমার অনেক হাসি পেতেছিল। তো আমি দেখতেছিলাম আমার জামাটা আমার ঠিক আছে নি, সব দিক থেকে ঠিক করে নিলাম। তো আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টে বলবেন। তাই এটা আমার নিউ ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। তো আরো নতুন নতুন ভিডিও আমরা আনবো, সেগুলো অতি শীঘ্রই দেখতে পারবেন। আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন সবাই। তো আপনাদের ভাই আমার সামনে ভিডিও ক্যামেরা ধরতেছিল আর আমি হাসতেছিলাম। তো দেখতেছে আমার গ্রামের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা হাঁটতে হাঁটতে দেখতেছি। তো মেলায় কিন্তু অনেক কিছু উঠছে আর আমি তো আর সহ্য করতে পারতেছিলাম না, তাই তাড়াতাড়ি করে আবার ওরে ফালাই থুই আমরা আগে আগে যাইতেছিলাম। তো আপনাদের ভাই আমাকে পিছন দিয়ে ক্যামেরা করতেছিল। তো আমি হাঁটতে হাঁটতে মেন রাস্তায় গেলাম, কিন্তু একটাও গাড়ি পেতেছিলাম না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তো ভাবলাম তাড়াতাড়ি করে যাওয়া যাক, ওই পাশে যে অটো দিয়ে তারপরে চলে গেলাম মেলার উদ্দেশ্যে। তো আপনাদের ভাই আমার সাথে কথা বলতেছিল যে একটা মাইক্রোফোন কেনার জন্য। তো আজকে আমরা ভাবতেছিলাম মেলায় ঘুরতে যাওয়ার সাথে সাথে আমরা একটা মাইক্রোফোন কিনে আনবো। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটাও গাড়ি পেলাম না। তো আজকে শুক্রবার, সবাই তো ঘুরতে যেতেছে, যার কারণে রাস্তায় একটাও গাড়ি নেই। তো ছুটির দিন বলে আজকে অনেক মানুষ ঘুরতে যেতেছে। তো আমরাও তো ঘুরতে যেতেছি কিন্তু একটাও গাড়ি পেলাম না। তো কি করা যায়, তো ভাবলাম একটা অটো নিয়ে তারপরে চলে যাই, গাড়ির জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো আমরা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতেছিলাম, ওইখান থেকে একটা অটো নিয়ে তারপর মেলার উদ্দেশ্যে যাব। তো আমরা হাঁটতে হাঁটতে একটা অটো খুঁজতেছিলাম, একটাও গাড়ি আসতেছিল না। তো বুঝলাম না কি করা যায়। তো সামনে আরো যাইতেছি, দেখা যাক একটা গাড়ি পাই নাকি। তো হাঁটতে হাঁটতে যাইতেছিলাম। তো আপনাদের ভাইকে আমি বলতেছিলাম মেলা থেকে আমাকে অনেক কিছু কিনে দেওয়ার জন্য। আপনাদের ভাই বলতেছে আমাকে কিনে দিবে। আমি বলতেছি যে মেলায় যাইতেছি যখন অনেক কিছু কিনে আনবো আর অনেক কিছু খাওয়া দাওয়া করব। একটা মাইক্রোফোন আসছিল না বলে আমাদের ভিডিওটা এতদিন করা হয়নি। তো এখন আজকে কিনে আনবো একটা মাইক্রোফোন। পাশাপাশি মেলাতেও ঘুরতে যেতেছি আর আমার অনেক হাসি পেতেছিল
আপনাদের ভাই আমাকে ভিডিও করতেছিল বারবার, আমার সামনে ক্যামেরা ধরতেছিল। তো নতুন বলে আমার ক্যামেরাতে আসতে একটু লজ্জা করতেছিল। তো আমার ভিডিওটা কিন্তু সবাই দেখবেন। তো আমরা হাঁটতে হাঁটতে একটা অটো পেয়ে গেলাম। তো এখানে তো অটো স্ট্যান্ডে এসে পড়েছি। অনেকগুলো অটো দাঁড়ানো আছে, কিন্তু একটা অটোওয়ালাকে বললাম যে যাইবে নাকি। উনি বলতেছে, তো মেলাটা সাধারণত একটু আমাদের বাড়ি থেকে অনেকখানি দূরে। তো কাশপুরে মেলা মেলাটা বাস স্ট্যান্ডের সামনেই মেলাটা হইতাছিল। তো আমরা অটো নিয়ে তো এখানে তো মেলার উদ্দেশ্যে এসে পড়লাম। আর মেলার সামনে এসে তো আমার মনটা অনেক ভালো হয়ে গেল যে অনেক কিছু উঠছে। তো সামনে একটা নাগরদোলা দেখতে পেলাম, আর নাগরদোলাতে আমি অনেকবার উঠছি, তো নাগরদোলা ওঠার আমার কোনো ইচ্ছা নাই। তো এখন দেখতেছি, মেলাটা আমি পুরো ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর মেলাতে কিন্তু অনেক কিছু উঠছে, আর বাচ্চাদের জন্য তো অনেকগুলা রাইড আছে। তো আমি তো আর বাচ্চা না, যার কারণে রেলে একটা রাইড আছে, ওই রাইডে আমি উঠলাম না। তো নৌকার প্রতি আমার আগ্রহটা বেশি, কারণ নৌকাতে উঠতে আমার অনেক মজা লাগে। তো নৌকাটা আমি দেখতেছিলাম, অনেক জোরে জোরে নৌকাটা চলতেছিল, আর সাথে ডিজে লাইট আর অনেক সাউন্ড বক্স চলতেছিল। আর আমার দেখে কিন্তু অনেক ভালোই লাগতেছিল। তো আমি ভাবতেছিলাম নৌকায় ওঠা যাক। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো এখানে আমি টিকিট কাটতেছিলাম। তো টিকিট নিতেছিল পার পিস 30 টাকা করে। তো আপনাদের ভাই এখানে 2টা টিকিট কাটলো। আর টিকিট টাকা কেটে আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে। আর মেলাতে কিন্তু অনেক ভিড় ছিল, যেহেতু আজকে ছুটির দিন, শুক্রবার। তো সবাই কিন্তু মেলাতে আসছে। আর যেহেতু রমজান মাস এসে পড়েছে, তো যার কারণে মেলাটা আজকেই মূলত শেষ হয়ে যাবে। তো যার কারণে সবাই আসছে, অনেক ভিড় ছিল মেলাতে। তো সন্ধ্যার দিকে আমরা মেলায় যেতে যেতে মাগরিবের আজান দিয়ে ফেলেছে। তো আমি এখানে দাঁড়িয়ে পড়লাম লাইনে, অনেক লম্বা লাইন। একে একে সবাই উঠলো, আমি পেছনে দাঁড়িয়ে রইলাম। সবাই নৌকাতে উঠতেছিল। আর নৌকাতে উঠতে কিন্তু ভালোই লাগে, একটু ভয়ও লাগে, কিন্তু আমার ভালোই লাগে। তো লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো লাইনে টিকিট গুলো সবাই একে একে জমা দিতেছিল, আমি উঠলাম। তো এখানে কিন্তু সবাই নৌকাতে উঠে বসে পড়েছে। তো আমি তো সিটই খুঁজে পাইতেছি না যে আমি কোথায় বসবো। তো এই পর্যায়ে আমি সিট খুঁজে পেলাম, একটা সিট খালি আছে ওই জায়গায়। তো আপনাদের ভাই আর আমি কিন্তু নৌকাতে বসে পড়েছি। তো আপনাদের ভাইকে নিয়ে আমি নৌকাতে উঠে পড়েছি। আর যেহেতু এখন মাগরিবের আজান দিছে, তো কিছুক্ষণ ওয়েট করতে হইব, কারণ আজানের সময় তো আর নৌকা চলে না। তো এখানে আজান শেষ হয়ে গেছে, তাই নৌকা এখন ছেড়ে দিয়েছে। তো নৌকা কিন্তু অনেক জোরে জোরে চলে, যার কারণে আমি বললাম যে মোবাইলটা এখন পকেটে রাখতে। তো এখন নৌকা কিন্তু স্টার্ট দিয়ে ফেলেছে, এখন অনেক জোরে জোরে চলতেছিল। আর আমি নৌকায় বসে বসে ভিডিও করতেছিলাম, যে নৌকায় উঠে পুরো মেলাটা ভিডিও করলাম। তো মেলাতে কিন্তু আরো অনেকগুলা রাইড আছে, বাচ্চাদের জন্য অনেক রাইড আছে। তো বাচ্চাদের অনেক খেলনা, অনেক কিছু অনেক কিছু উঠছে মেলাতে। মেলাতে সাধারণত যা যা উঠে, আর মেলাতে সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা জিনিস উঠছে। তো মেলাতে কিন্তু একটা মোটরসাইকেল
মোটরসাইকেল খেলাই বলে, আমি জানি না এটা কি, আমি কখনো দেখি নাই। আর এখানে তো অনেকগুলা কাপ পিরিচ, তারপরে হচ্ছে গিয়া, হ্যাঁ কাপ পিরিচ দেখা যাইতেছে, অনেকগুলা কাপ পিরিচ উঠছে। আর কাঁচের জিনিসপত্র অনেক উঠছে, সবাই কিনতেছিল, আমি দেখতেছিলাম। কাপ পিরিচ গুলা কিন্তু অনেক সুন্দর, আর কাঁচের অনেক অনেক জিনিস আসছে। আর এখানে তো একটা ভূতের বাড়ি মানে ভূতের বাড়ি বলতে 50 টাকা করে টিকিট নিতেছিল। তো আমি ভিতরে যাইতে সাহস পাই নাই, কারণ আমার এমনিতেই ভয় লাগে, যার কারণে আর ভিতরে যাওয়া হয় নাই। একজনের 50 টাকা করে, সবাই যাইতেছিল, কিন্তু আমার ভয় লাগে, আমি যাইনি। আমি জানিও না ভূতের বাড়িটা কেমন হয়। আর এখানে তো বাচ্চাদের জন্য আরেকটা রাইড আছে, এই রাইডটা কিন্তু অনেক সুন্দর, বাচ্চারা কিন্তু অনেক সুন্দরভাবে খেলতেছিল এই রাইডে, বাচ্চারা অনেক আনন্দ করতেছিল। যাই হোক, ছোটখাটোর মধ্যে অনেক সুন্দর একটা মেলা, ভালোই লাগলো ঘুরে। তো যখন আমি মেলার কথা শুনতে পেলাম, তখনই আমি বললাম যে চলো আজকে চলে যাই। তো মেলাতে যে আমি একটা ব্যান্ড দেখতেছিলাম, মাথায় পরে নিলাম। তো তোমাদের ভাই বলতেছিল যে ব্যান্ডটা নাকি আমাকে বাচ্চা বাচ্চা লাগতেছে। তো আমি ব্যান্ডটা মাথা থেকে খুলে ফেললাম, ভালোই লাগতেছিল। তো ব্যান্ডটা